শারীরিকভাবে সুস্থতা যেমন আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত, ঠিক তেমনই মানসিকভাবে সুস্থ থাকাটাও আল্লাহ তাআলার বিশেষ একটা নিয়ামত। সো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বেশ কয়েকদিন পর আমি নতুন আরও একটি ভিডিও দিচ্ছি। যদিও ভিডিওটা রেকর্ড করেছিলাম বেশ কয়েকদিন আগেই, লাস্ট ভিডিও যেটা দিয়েছিলাম তার পরবর্তীতে এই ভিডিও রেখেছিলাম দেওয়ার জন্য, বাট বিশেষ অনেকগুলো কারণে আমি ভিডিও দিতে পারিনি বা ভয়েসও দিতে পারিনি, যার কারণে দেওয়া হয়নি। তো আমার যারা নিয়মিত ভিডিও দেখতেন, যারা ভিউয়ার্স ছিলেন, আশা করছি সাথেই থাকবেন। তো আজকের ভিডিওতে আসলে কি বলবো, ভয়েস কি দিব, কিভাবে সাজিয়ে বলবো, কথাগুলো গুছিয়ে পাচ্ছি না। অনেকেই সুন্দর করে গুছিয়ে মনের ভাবগুলো প্রকাশ করতে পারে, আবার অনেকে সেটা পারে না। তো আমি মনে হয় তার মধ্যে একজন, যে মনের ভাবটা গুছায়ে সুন্দর করে বলতে পারি না। এইটা আসলে আমার একটা, কি বলবো এটা। তো যাই হোক, বেশ কয়েকদিন পরে যখন ভিডিও দিচ্ছিলাম না, মনে হচ্ছিল বারবার সবার কাছ থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ইচ্ছা হচ্ছিল সবার সাথে কানেক্টেড থাকি, বাট একা একা থাকতেই কেন জানি বেশি ভালো লাগে, কোনো রকম কাজকর্মগুলো ছাড়া। যে কাজগুলো না করলেই না, যে কাজগুলো না করলে আসলে চলছেই না, না করতে পারলে আরও বেশি মন খারাপ হচ্ছে, সেই কাজগুলোই করছি। আর ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, যে আসলে মানুষের শারীরিক সুস্থতার সাথে সাথে পাশাপাশি কিন্তু মানসিকভাবে সুস্থ থাকাটাও খুব বেশি জরুরি। তো এইখানে আমি আসলে ইনডোর প্ল্যান্টগুলো তো রেগুলার যত্ন করা হয়, মাঝখানে আমি একটু আপসেট থাকার কারণে গাছগুলো সেভাবে যত্ন নিতে পারি নাই। শারীরিক এবং মানসিক দুইভাবেই একটু আপসেট আছি। তো আশা করছি ঠিক হয়ে যাব। আর ভিডিওতে সবার কাছে দোয়া চাই, যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন, অবশ্যই আপুর জন্য একটু দোয়া করবেন। তো এরকম যত বেশি ক্লান্ত থাকি না কেন, তারপর যত বেশি মন খারাপ বা শরীর খারাপ থাকুক না কেন, ঘরদোর এরকম একটু পরিপাটি থাকলে কিন্তু একটু হলেও ভালো লাগা কাজ করে। তো এই যে মনের শান্তি দেওয়ার জন্য আসলে ঘরের কিছু জিনিসপত্র একটু স্থানগুলো চেঞ্জ করে ফেলেছি, আর একটু ভালো লাগার জন্যই। তো এখন কেমন লাগছে, আগের থেকে একটু স্পেস বেশি হচ্ছে মনে হয়, আর একটু ফাঁকা ফাঁকা লাগছে, সব কিছু দেখতে একটু ভালো লাগছে। আসলে বাসায় হিজিবিজি থাকলে বা ফার্নিচার বেশি হলেও কিন্তু ভালো লাগে না, আবার একদমই না থাকলেও ভালো লাগে না। আর সব সময় বরাবরের মতোই আমি কিন্তু সাদা চাদরগুলো বেশি পছন্দ করি, একটু বেশি শান্তি লাগে। আসলে আমরা তো শান্তি পাওয়ার জন্য কত কিছুই না করে থাকি, ঘরে এই যে কাজকর্ম, এই যে ভিডিও শ্যুট করা, শেয়ার করা, কাজগুলো গুছিয়ে করা, এগুলো আসলে মনের শান্তির জন্যই করি। আমি বেশ কিছুদিন এই ড্রেসিং টেবিলের উপরে জিনিসপত্র রাখতাম না ছেলের জন্য। ছেলে খেলতে খেলতে সব কিছু ফেলে দেয়, বারবার ফেলে দেয়। তো এবার অনেক দিন পরে আমি আসলে চিন্তা করলাম, দেখা যাক ছেলে ফেলে কিনা। ওর তো এই নভেম্বরে 3 বছর পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এইবার দেখছি যে হ্যাঁ, রাখার পরে আর ফেলছে না। এটা আমার খুব পছন্দের একটা জিনিস, যে ড্রেসিং টেবিলের উপরে ব্যবহারের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা। এটা আমার কাছে খুব ভালো লাগে দেখতে, এবং ইউজ করতে অনেক বেশি সুবিধা হয়। এখন যেহেতু শীতকাল, ম্যাক্সিমাম বিকেলবেলার থেকেই আমি পর্দা টর্দা টেনে রাখি, পর্দাগুলো টেনে দিয়ে গ্লাসগুলো লাগায় রাখি, তাহলে যেমন মশা আসতে পারে না, তেমনই ঠান্ডাটাও কম লাগে। আমাদের বেডরুমের এই সেটআপটাও কিন্তু একটু চেঞ্জ করেছি। এখানে কর্নারে আমি একটা ফ্রিজ রেখেছিলাম, ফ্রিজটা রাখার জায়গা, রান্নাঘরে রাখার জায়গা ছিল না বলে, তো এখন ফ্রিজটাকে অন্যত্র রেখেছি। হ্যাঁ, এইখানে একটু স্পেসটা বেড়েছে, এবং বেডরুমের মধ্যে আসলে ফ্রিজ কোনোভাবেই মানায় না। আমার খুব পছন্দ মিডল স্পেসে ডাইনিং টেবিলটা সেট করে তার পাশের অল ক্যাবিনেট রাখা,
তার পাশে ফ্রিজ রাখা, এগুলো কিন্তু আমার বেশ পছন্দ। বাট জায়গা না হলে তো আসলে কিছু করার নেই, যখন যেখানে জীবন যেমন তখন সেখানে সেভাবেই থাকতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যেখানে যেরকম আছি আলহামদুলিল্লাহ ভালো লাগে, বেশ খুশিই লাগে বা আনন্দও লাগে যে এতখানি জায়গা তো হয়েছে, আমাদের নিজেদের মাথার উপর একটা ছাদ হয়েছে। আর এতটুকুও কিন্তু আমার জন্য বেশ বিশাল পাওয়া। আমাকে অনেকেই মাঝে মধ্যে জিজ্ঞেস করতো যে ফ্ল্যাট কিনে আপনার কেমন লাগছে এখন। তো আমার একটাই উত্তর ছিল যে লাইফে খুব বেশি কিছুর চাহিদা ছিল না। তো এইটা একটা চাওয়া ছিল যে ঢাকা শহরে ছোট্ট একটা ফ্ল্যাট নিজের হোক। যদিও ফ্ল্যাটটা ছোট, তবে ছোট ফ্যামিলির জন্য কিন্তু এটা বেশ এনাফ একটা স্পেস। আর জায়গার জন্য তো ডাইনিং টেবিলটা একপাশে চাপিয়ে রাখতে হয়। তো মেহমান যখন বেশি আসে তখন কিন্তু আমি ডাইনিং টেবিলটা একটু সরিয়ে মিডলে নিয়ে আসি, তখন এখানকার জায়গাটা একটু কমে যায়, তারপরেও কিন্তু মিডলে রাখা যায়। আর সবসময় এইভাবে জায়গাটা চাপিয়ে রাখার কারণ হলো যে মাঝখানের স্পেসটা যেন একটু বেশি থাকে, যেহেতু আমরা ডাইনিং টেবিলটা খুব বেশি ইউজ করা হয় না। আমরা খাবার দাবার সবসময় সোফায় বসেই খাই, ছেলেকেও সোফায় বসেই খাওয়াই, বা রাত্রেবেলা তো হাজব্যান্ড শুধু বাসায় খায়, তখন দুটা রুটি খায়, বিছানার মধ্যে বসেই খায়। বিছানায় কিছু একটা বিছিয়ে দিয়ে তারপরে হচ্ছে খাবারটা দেই। সেখানে একটু ছেলের সাথে খেলতে খেলতে সে রিল্যাক্সে একটু খেয়ে নেয়। টেবিলে বসে একটু কম খাওয়া হয়, তবে ডাইনিং টেবিলে সবাই মিলে বসে খাওয়ার কিন্তু একটা মজা আছে। যেহেতু আমরা দিনের বেলা বা রাত্রেবেলা সবাই একা একাই বেশি খাওয়া দাওয়া হয়, তার কারণে ডাইনিং টেবিলে বসে খাওয়া খুব কম হয়। এই তো রান্নাঘরের কাজগুলো মোটামুটি করে ফেলেছি। আর আজকে রান্নাবান্না সেরকমভাবে করি নাই, যতটুকু না করলেই না ঠিক ততটুকু। খুব বেশি পরিপাটিও কিন্তু করিনি। তো মনে হয় আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যখন শ্যুট করলাম আশা করছি রান্নাঘরটার একটু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।